তো কেমন আছো বন্ধুরা? আশা করি ভালোই আছো। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি 2023 সালে আসা মুভি ইটস লিভস ইনসাইড। তো চলো শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা একটা অদ্ভুত সিন দেখতে পাই, যেখানে একটা ঘরে লাল আলো জ্বলছে আর ভয়ানক কিছু চিৎকার শোনা যাচ্ছে। যখন এই চিৎকার বন্ধ হয় তখন আমরা দেখতে পাই একটা বই, যেখানে কিছু অদ্ভুত ছবি আঁকা আছে আর তার পাশেই একটা লাশ পড়ে আছে যেটা জ্বলছে। এরপর সিন শিফট হয় আর আমরা মুভির মেন ক্যারেক্টার সামিধাকে দেখতে পাই। সামিধা নিজেকে স্যাম বলে পরিচয় দিতেই ভালোবাসতো। স্যাম ইন্ডিয়ান ফ্যামিলি থেকে বিলং করতো, তাই তার বাড়িতে ভগবানের পুজো হতো আর দেশি খাবার দাবার বানানো হতো, যেটা স্যামের একদম ভালো লাগতো না। বাড়িতে দুর্গা পুজোর প্রস্তুতি চলছিল, তাই স্যামের মা তাকে বলে প্রসাদ বানানোর জন্য তাকে একটু হেল্প করতে, কিন্তু স্যাম বলে আমার কিছু কাজ আছে আর সেখান থেকে বেরিয়ে আসে। পরের সিনে আমরা স্যামকে স্কুলে দেখতে পাই। তার স্কুলের একটা ছেলে যার নাম রাস, যে স্যামকে লাইক করতো আর তাকে একটা পার্টির জন্য ইনভাইট করে। এরপর আমরা আর একটা মেয়েকে ক্লাসের ভিতরে ঢুকতে দেখতে পাই, যার নাম তামিরা। তামিরা ক্লাসে আসতে দেরি হওয়ায় তাদের ক্লাস টিচার জয়েস তাকে জিজ্ঞাসা করে দেরি হওয়ার কারণ, কিন্তু তামিরা এখানে কিছুই বলে না। সে যেন কিছুর থেকে ভয় পাচ্ছে আর অদ্ভুত আচরণ করছে। তামিরার সম্পূর্ণ কালো জামা কাপড় পরে স্কুলে এসেছে আর তার হাতে একটা কালো জার ধরা আছে। এটা সেই জার ছিল যেটাকে আমরা মুভির প্রথমেই দেখেছিলাম। তামিরা জারটাকে এমনভাবে ধরে রেখেছে যেন ওটাতে কোনো ভয়ানক জিনিস লুকানো আছে, আর ক্লাসের সবাই তাকে অদ্ভুতভাবে দেখতে থাকে, কিন্তু তামিরাকে সবথেকে মন দিয়ে দেখছিল স্যাম। ক্লাস শেষে জয় স্যামকে ডেকে তামিরার ব্যাপারে জিজ্ঞাসা করতে থাকে, যেখানে তাদের কথা শুনে মনে হয় স্যাম আর তামিরা খুব ভালো বন্ধু ছিল। এরপর জয়েস বলে তামিরার মেন্টাল হেলথ হয়তো ঠিক নেই, আর সেই কথা শুনে স্যাম বলে সে এই বিষয়ে কিছুই জানে না ইত্যাদি। এর পরের সিনে আমরা ক্লাসের সমস্ত বাচ্চাদের থেকে দূরে তামিরাকে সেই একটা জার হাতে নিয়ে যেতে দেখি, আর স্যাম এর বন্ধুরা তামিরাকে নিয়ে মজা করছিল, কিন্তু স্যাম এখানে কিছুই বলে না। এরপর আমরা আবার তামিরাকে দেখতে পাই, যে মাঝরাতে রাস্তা দিয়ে হাঁটছিল। সে তখনও অনেক ভয় পেয়েছিল আর তার হাতে সেই জারটা ছিল আর তার ব্যাগ থেকে রক্তের ফোঁটা পড়ছিল। তামিরা একটা মন্ত্র পড়ছিল, যেটা হিন্দু ধর্মে শান্তিপাঠ বলা হয়, যেটা সাধারণত কোনো কালো শক্তি থেকে মুক্তি পাওয়ার জন্য পড়া হতো। এরপর তামিরা মন্ত্রপাঠ করতে করতে একটা বাড়ির সামনে এসে পৌঁছায়। বাড়িটার অবস্থা অনেক খারাপ ছিল। তামিরাও খুব ভয়ে ভয়ে ঘরে আসে আর জারটা নিচে রেখে দেয়। তারপর জারটা খুলে তার মধ্যে কাঁচা মাংস ঢোকাতে থাকে, তারপর আবার জারের মুখ বন্ধ করে দেয়। এবার জারের ভিতর থেকে চিৎকারের আওয়াজ শোনা যায়, যেটা শুনে তামিরার অবস্থা খুব খারাপ হয়ে যায়। যখন তামিরা আবার সেই জারটাকে হাতে তুলে নেয়, তখন সেই জারের মধ্যে থেকে গুমরানোর আওয়াজ শোনা যায়, যেন ওটার মধ্যে কোনো শয়তান আছে। পরের দিন সকালে আমরা আবার স্কুলের সিন দেখতে পাই, যেখানে স্যামের সাথে দেখা করার জন্য তামিরা আসে। আবার আমরা তামিরার হাতে সেই জারটা দেখতে পাই। তামিরা এখানে স্যামকে বলে আমার তোমার সাহায্যের প্রয়োজন। এটা বলতে বলতে তামিরা স্যামের সামনে সেই জারটাকে রেখে দেয় আর বলে যে আমি যা যা বলবো সেটা সব তোমাকে শুনতে হবে। তামিরা বলে এই জারের ভিতরে একটা শয়তান থাকে। স্যাম যখন এই বিষয়ে জিজ্ঞাসা করে, তখন তামিরা তাকে বলে সে এই জারটা কারানের বাড়ি থেকে পেয়েছে। তখন তার মনে হতে থাকে কেউ যেন তাকে ডাকছে। তামিরার এই সব কথা শুনে স্যামের খুব অস্বস্তি হতে থাকে। তখন তামিরা বলে যে আমি এই শয়তানের ভেতরে রাখার অনেক চেষ্টা করেছি, কিন্তু এর সবসময় খিদে পেতে থাকে কাঁচা মাংসের। তামিরা স্যামের সামনে অসহায়ের মতো এই সমস্ত কথা বলতে থাকে, কিন্তু স্যামের এই সব কিছু বিশ্বাস হয় না। তামিরা আরও বলে যে এই শয়তানের গল্প যেটা আমরা ছোটোবেলায় শুনেছিলাম সে সব কিছু মিথ্যে না, কিন্তু স্যাম এই সব কিছু শুনে অনেক রেগে যায় আর সেই জারটা নিচে ফেলে দিয়ে ভেঙে দেয়, আর তার থেকে অসংখ্য কালো ধোঁয়া বেরোতে থাকে, যেটা দেখে তামিরা অনেক ভয় পেয়ে যায় আর তার মুখ রক্তশূন্য হয়ে যায়।
এর আগে স্যাম তামিরাকে আটকাতে পারতো, তামিরা সেখান থেকে পালিয়ে যায়। স্যামও তার পেছন পেছন যায়, কিন্তু এখানে তামিরা স্যামের পেছনে কোনো অদৃশ্য ছায়া দেখতে পায়, যেটা অন্য কেউ দেখতে পাচ্ছিল না। তারপর সেটা দেখে সে অনেক ভয় পেয়ে যায়। এরপর স্যাম তার জন্য জল আনতে গেলে কোনো অদৃশ্য এন্টিটি তামিরার উপর অ্যাটাক করে। আর আমরা দেখতে পাই তামিরাকে এখানে খুঁজে পাওয়া যাচ্ছে না কোথাও, তাই সবাই তাকে নিয়ে চিন্তা করছিল। এরপর জয়েস স্যামকে জিজ্ঞাসা করে তামিরার বিষয়ে, কিন্তু স্যাম কিছুই বলতে পারে না। সে আরও বলে যে তামিরার মা মিসিং ডায়েরি তো লিখিয়েছে, কিন্তু সেও জানে না যে তামিরা কোথায় গিয়েছিল, কার সাথে গিয়েছিল। স্যাম এইগুলো শুনে অনেক চিন্তা করতে থাকে। এরপর স্যাম তার বাড়িতে চলে আসে, আর এদিকে আমরা তামিরাকে দেখতে পাই যে কোথাও একটা বন্দি ছিল, আর সেখানে সেই মনস্টারটাও ছিল যে তার উপরে অ্যাটাক করছিল। তামিরা সেখানে অনেক ভয়ে ছিল, তামিরার হাত পুড়ে যাচ্ছিল। আমরা মুভির প্রথমেও কাউকে পুড়তে দেখেছিলাম, আর এখানেও সেম হচ্ছে। তার মানে নিশ্চয়ই দুটোর মধ্যে কোনো কানেকশন আছে। এর পরদিন আমরা স্যামকে দেখতে পাই, যেখানে তাদের বাড়িতে দুর্গাপুজো হচ্ছিল, আর তাদের বাড়িতে অনেক লোক এসেছিল। সেখানে তামিরার মা রাধাও এসেছিল। এরপর স্যামের মা বলে আজকে এই পুজোয় তামিরার জন্য সবাই প্রার্থনা করবে, আর সবাই প্রার্থনা করতে থাকে। কিন্তু স্যামের এই বিষয়গুলি খুব অদ্ভুত লাগতো, তাই সে প্রার্থনা করে না, কারণ সে ইন্ডিয়ান অরিজিনসটাকে আনকুল মনে করতো। এরপর তাদের মধ্যে থাকা একজন মহিলা বলে ওঠে চৌধুরীর ছেলের সাথে যেরকম হয়েছিল সেরকম তামিরার সাথে যেন না হয়। তখন স্যাম তার বাবার কাছে চৌধুরীদের ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন তিনি বলেন যে ওরা যখন এখানে এসেছিল তখন তাদের সাথে দেখে মনে হয়েছিল যেন তাদের কোনো সমস্যা আছে, যেন তারা ভারত থেকে কোনো জিনিস থেকে ভয়ে পালিয়ে এসেছেন। তাদের ছেলে ছিল সব থেকে বেশি অদ্ভুত, কারণ সে সবসময় নিজের সাথেই কথা বলতো। এরপর স্যাম বাড়ি থেকে বেরোতে গেলে তার মা পূর্ণা তাকে বাধা দেয়, কিন্তু স্যাম তার কোনো কথা শোনে না আর বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর স্যাম স্কুলে আসে, আর তামিরার থেকে পাওয়া একটা বই, যেটা সে স্কুলেই ফেলে গেছিল, সেটা পড়তে থাকে। যেখানে বইটার উপরে কারানের নাম লেখা ছিল, তার মানে এই বইটা কারানের ছিল, যেটা তামিরা কারানের বাড়ি থেকে পেয়েছিল। স্যাম দেখে বইটাতে অদ্ভুত জিনিস লেখা আছে, যে কোনো শক্তিকে আটকে রাখতে হবে জারের ভেতরে, আর 7 নাম্বার বারবার লেখা ছিল, আর অনেকগুলো অদ্ভুত ছবিও আঁকা ছিল। এইসব দেখে স্যাম কিছুই বুঝতে পারে না। এরপর স্যামের কাছে রাস এর কল আসে, তারপর স্যাম রাসের সাথে দেখা করতে চলে যায়। এই সব কথা বলতে বলতে তারা কারানের বাড়ির সামনে চলে আসে। এরপর স্যাম রাসের সাথে তামিরার বিষয়ে কথা বলতে থাকে, কিন্তু স্যাম বলে যে সে তামিরাকে খুব ভালোভাবে চেনে না। এরপর ওরা কারানের ব্যাপারে কথা বলতে থাকে, যে আগের বছরই মারা গেছিল, আর তার পুরো বডি পুড়ে গিয়েছিল, কিন্তু তার আশেপাশে কোথাও আগুনের চিহ্ন পাওয়া যায়নি, এই যেটা খুবই অদ্ভুত ছিল। এরপর তারা দুজনই কারানের সেই ভাঙা বাড়িতে চলে যায়, যেখানে কারানের মা বাবার মৃতদেহ পাওয়া গেছিল। এরপর তারা দুজনই কারানের রুমে যায়, যেখানে সারা ঘরে অদ্ভুত ছবি আঁকা ছিল। সেই ছবির মধ্যে একটা বাচ্চার মুখ থেকে হাজার হাজার পিশাচ বেরিয়ে আসছিল, আর চারিদিকে ছড়িয়ে পড়ছিল। এরপর বাইরে পুলিশের আওয়াজ শুনে তারা সেখান থেকে পালিয়ে আসে। এর পরের সিনে আমরা দেখতে পাই স্যাম একটা ভয়ানক স্বপ্ন দেখে তামিরাকে নিয়ে। তারপর জেগে সে তার মায়ের সাথে কথা বলে, যেখানে স্যামের মা স্যামের উপর রেগেছিল, কারণ সে পুজো ছেড়ে চলে গিয়েছিল। তখন স্যাম বলে আমার এগুলো একদম ভালো লাগে না। তখন তার মা বলে কেন সে এগুলো পছন্দ করে না, কেন সে সব কিছু থেকে পালিয়ে বেড়ায়। স্যাম তখন রেগে গিয়ে বলে যে আমার এখানে থাকতে একদম ভালো লাগে না, আমরা যদি এভাবেই থাকবো তাহলে আমরা এখানে কেন এসেছি, আর রেগে সেখান থেকে বেরিয়ে যায়। এর পরের সিনে আমরা দেখি যেখানে স্যাম যায় রাসেলকে নিয়ে সেই বাড়িতে, কারণ আগের দিন সেখানে সে বইটা ফেলে রেখে এসেছিল। তখন স্যামের বারবার মনে হতে থাকে কেউ যেন তাকে ডাকছে, কিন্তু সেখানে কেউ কাউকে এসে দেখতে পায় না। এরপর সে আওয়াজ লক্ষ্য করে সে বাড়ির মধ্যে কিছুটা ভেতরে চলে যায়। অন্যদিকে রাসকে বাইরে কোনো অদৃশ্য এন্টিটি ভয়ানকভাবে মেরে দেয়, যে স্যাম এটা দেখে অনেক ভয় পেয়ে যায়। এরপর থেকে স্যাম যেন কেমন একটা হয়ে যায়। এদিকে স্যামের মা পূর্ণাও চায় এখান থেকে চলে যেতে, কারণ এখানকার লোক তাদেরকে এমনভাবে দেখতে থাকে যেন তারা কিছু করেছে। স্যাম এরপর স্কুলে যায়, এই সব দেখে পূর্ণা অনেক রেগে যায়।
এরপর আমরা একটা সিন দেখতে পাই যেখানে তামিরাকে কোনো অদৃশ্য এন্টিটি কারণের বাড়ির বেসমেন্টে আটকে রেখেছে আর তাকে অনেক টর্চার করছে। এর পরের সিনে আমরা স্যামকে দেখতে পাই যে হল থেকে কিছু আওয়াজ আসায় নিচে চলে আসে আর দেখে তার মা কান্না করছে, যেটা দেখে স্যাম তার মাকে শান্ত করার জন্য যায়। তখন দেখে যে সেটা তার মাই না, আসলে সে একটা পিশাচ ছিল আর সে তার মায়ের রূপ ধরে তার উপর অ্যাটাক করতে এসেছিল, যেটা দেখে স্যাম অনেক ভয় পেয়ে যায় আর তখনই সে ঘুম ভেঙে উঠে পড়ে। আসলে এটা স্যামের একটা স্বপ্ন ছিল। এর পর দিন স্যাম স্কুলে যায় আর মিস জয়েসের সাথে দেখা করে আর তাকে সব কিছু খুলে বলে। এই সমস্ত কথা শুনে মিস জয়েস একদমই বিশ্বাস করে না। স্যাম আরও বলে এই পিশাচ তাকে তাড়া করে বেড়াচ্ছে, এই পিশাচই রাজকে মেরে দিয়েছে আর সেই নানাভাবে ভয় দেখিয়ে তামিরাকেও কোথাও আটকে রেখেছে। আর তখনই হঠাৎ সে পিশাচকে স্যাম দেখতে পায় আর ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। সে যেগুলো প্রথমে তামিরার সাথে হচ্ছিল সেই সব কিছুই এখন স্যামের সাথেও হচ্ছিল। এরপর যখন স্যাম বাড়িতে আসে তখন মিস জয়েস তাকে কল করে আর স্যাম কারানের বাড়ি থেকে পাওয়া ছবিগুলো মিস জয়েসকে পাঠিয়ে দেয়। জয়েস সেগুলো কি চেক করে বলে যে ইস্ট ইন্ডিয়ার ম্যাথোলজি অনুযায়ী এই ডিমনের খোঁজ পাওয়া যায়। এর নাম হলো পিশাচ, যে একটা মানুষের আত্মাকে গিলে নেয়, যার জন্য এদেরকে কোনো জারের মধ্যে আটকে রাখা হয়। পুরনো যুগে মুনি ঋষিরা এদেরকে নিজেদের মধ্যে আটকে রাখত। এর মানে প্রথমে তামিরার হাতে আমরা যে জারটাকে দেখেছিলাম সেটা আসলে পিশাচ ছিল, যেটার স্যাম ভুল করে রাগের মাথায় ভেঙে ফেলে দেয়। স্যাম বলে পিশাচ তার মানে ওই জারের মধ্যেই আটকে ছিল, যেটা সবসময় তামিরা হাতে করে নিয়ে ঘুরত। জয়েস বলে যে তুমি চিন্তা করো না, আমি আসছি তোমার কাছে। আর স্যাম বলে ঠিক আছে। স্যাম অনেক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিল, তাই স্যাম তার মায়ের কাছে যায় আর তার মায়ের সাথে কথা বলে, কিন্তু তার মা তখন পুজো করছিল। স্যাম ওখানে গিয়ে কাঁদতে থাকে, তখন স্যামের মা তাকে সামলে নেয়। এরপর স্যাম পিশাচের ব্যাপারে তার মায়ের কাছে জানতে চায়, তখন তার মা বলে পিশাচ কথার সম্পূর্ণ সত্যি। স্যাম বলে এটা আসলে কি? তার মা তখন তাকে পিশাচ সম্বন্ধে সব কিছু বলতে থাকে। যখন কোনো মানুষের মধ্যে নেগেটিভিটি বেড়ে যায়, অর্থাৎ রাগ, একাকিত্ব, অসহায়তা, তখন পিশাচ তাদের উপর অ্যাটাক করে আর বলে যে পিশাচ তাকে মারার আগে তার আপনজনদের আগে মেরে দেয়, যাতে সে সম্পূর্ণভাবে একা হয়ে যায় আর তার সোল কমজোর হয়ে যায়, যাতে তাকে কনজিউম করতে তার সুবিধা হয়। তাই সেই পিশাচ রাজকেও মেরে দিয়েছিল, কারণ সে তাকে হেল্প করছিল। তার মানে এখন সে মিস জয়েসের উপর অ্যাটাক করবে, কারণ মিস জয়েসও তাকে হেল্প করছে। এরপর স্যাম বুঝতে পারে যে এই পিশাচ থেকে পালিয়ে চৌধুরীরা পরিবার এখানে এসেছিল, কিন্তু সেই পিশাচ তাদের পিছু ছাড়েনি আর এখানেও চলে এসেছে। এরপর স্যামের মা তাকে বলে পিশাচ প্রথমে তার শিকারকে মারে না, প্রথমে পিশাচ তারকে যন্ত্রণা দেয়, একা করে দেয়, তারপর মেরে দেয়। এরপর স্যাম বুঝতে পারে কারানের বইতে লেখা 7-এর মানে 7 দিন, তার মানে আজ রাতেই তামিরাকে ওই পিশাচ খেয়ে নেবে। স্যাম তখন তাকে বাঁচানোর কথা বলে, তখন তার মা বলে তুমি একা কখনোই তার সাথে পেরে উঠবে না, কারণ পিশাচ তোমাকে মেরে দেবে। এরপর তারা দুজনে মিলে মা দুর্গার কাছে প্রার্থনা করতে থাকে আর মন্ত্রপাঠ করতে থাকে, যাতে তারা আবার তাকে জারের ভিতরে আটকে রাখতে পারে। এরপর পূর্ণা তার মেয়ে স্যামকে ট্র্যাডিশনালি তৈরি করে। অন্যদিকে মিস জয়েসের উপর পিশাচ অ্যাটাক করে আর অনেক বাজেভাবে তাকে মারতে থাকে, কিন্তু স্যাম ও স্যামের মা শান্তিপাঠ করতে থাকে, যার জন্য পিশাচ জয়েসকে ছেড়ে ওখান থেকে চলে যায়। তখন তার মা বলে এই শান্তিপাঠ মন্ত্র আসলে জল ও বায়ুকে শান্ত রাখার জন্য তৈরি করা হয়েছিল, কিন্তু তাদের কথা বলার মাঝখানেই পিশাচ আসে আর স্যাম ও তার মায়ের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু স্যামের মা পূর্ণা মন্ত্র পড়তে থাকে, যার জন্য পিশাচ ওখান থেকে চলে যায়। তখন স্যাম বুঝতে পারে যে তামিরা কোথায় থাকতে পারে। এরপর স্যাম কারানের বাড়ি যায়, যেখানে পিশাচকে দেখতে পায় সে। তখন পিশাচ তাকে মারার
জন্য তাকে তাড়া করে, কিন্তু সে দৌড়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে, যেখানে স্যাম তামিরাকে দেখতে পায় আর তামিরাকে জাগানোর চেষ্টা করতে থাকে। কিন্তু পিশাচ তখন তার সামনে চলে আসে, যেটা খুবই ভয়ানক সিন ছিল। এটা দেখে অনেক ভয় পেয়ে যায় স্যাম, কিন্তু সে সাহস করে মন্ত্র পড়তে থাকে তাকে জারের ভেতরে আটকানোর জন্য, কিন্তু পিশাচ তার উপর অ্যাটাক করে দেয় আর তার ফলে তার জারই ভেঙে যায়। স্যাম এই সমস্ত থেকে খুব কমজোর হয়ে পড়ে, কিন্তু তখনই হঠাৎ তামিরা মন্ত্র পড়তে শুরু করে, যেটা দেখে স্যামের ভেতরেও সাহস জেগে ওঠে আর তারা দুজন একসাথে মন্ত্র পড়তে থাকে, যেটা দেখে পিশাচ কমজোর হতে শুরু করে। এরপর স্যাম নিজেকেই বেছে নেয় পিশাচকে আটকানোর জন্য। তারপর পিশাচ প্রথমে তাকে পড়ায়, কিন্তু স্যাম তখনও থামে না আর মন্ত্র পড়তে থাকে আর পিশাচকে সে নিজের মধ্যে ঢুকিয়ে নেয়। এর কিছুদিন পর আমরা একটা ফ্যামিলি গ্যাদারিং দেখতে পাই, যেখানে নিজের ভেতরে থাকা পিশাচকে শান্ত করতে স্যামকে মাঝে মাঝে কাঁচা মাংস খেতে হতো, যার জন্য স্যামের ফ্যামিলিও ভয় পেত যে তার মধ্যে থাকা পিশাচ হয়তো কোনো দিন বেরিয়ে যাবে। আর মুভির লাস্ট সিনে আমরা তামিরা আর স্যামকে দেখতে পাই, যেখানে আগের মতো তারা আবার বেস্ট ফ্রেন্ড হয়ে গেছিল। তামিরা এখানে স্যামকে জিজ্ঞাসা করে ওই পিশাচ যদি আবার বেরিয়ে আসে তাহলে কি হবে। তখন স্যাম তার উত্তরে বলে যে আমি তাকে কখনো বেরোতেই দেব না, কিন্তু তামিরা চলে যেতেই আমরা স্যামের এক্সপ্রেশন চেঞ্জ হতে দেখতে পাই আর মুভি এখানেই শেষ হয়ে যায়। তো কেমন লাগলো বন্ধুরা আজকের এক্সপ্লেনেশনটা? ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন।